ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন কাউসার হোসেন রানা। রানা, হ্যাঁ, বরিশালে প্রতিদিনে কিন্তু ক্রমবর্ধমান হারে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং দিন যতই যাচ্ছে ততই কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যেমনটি এর আগেও আমি বিভিন্ন সময় জানিয়েছি। এই মুহূর্তে আমি রয়েছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে ডেঙ্গু রোগীর পাশাপাশি অন্যান্য রোগী যে রয়েছে। আপনাকে একটি তথ্য যদি জানাই যে বরিশাল বিভাগে গত 24 ঘন্টায় 132 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে এবং বর্তমানে বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে 413 জন ডেঙ্গু রোগী রয়েছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। অর্থাৎ এই যে রোগীগুলো রয়েছে এদের মধ্যে আবার সবচেয়ে বেশি যথারীতি বরগুনায় রয়েছে। বরগুনা বরাবরই ডেঙ্গু রোগীর একটি হটস্পট। সেখানে গত 24 ঘন্টায় 55 জন রোগী ভর্তি হয়েছে। এরপরেই রয়েছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যান্য হাসপাতাল মিলে এখানে 28 জন রোগী ভর্তি হয়েছে। এবং এরপরে রয়েছে পটুয়াখালী, সেখানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সদর হাসপাতাল মিলে সেখানে ভর্তি হয়েছে 25 জন। চিকিৎসকরা জানিয়েছেন যে যেহেতু বরগুনায় এর আগেও ডেঙ্গু রোগীর রিজার্ভ ছিল, সেজন্য বরগুনায় বেশি ডেঙ্গু রোগী হচ্ছে এবং এই ডেঙ্গু থেকে মোকাবেলার জন্য সচেতনতা বৃদ্ধি করা দরকার। বিশেষ করে মশার কামড় থেকে নিজেকে রক্ষা করতে হবে এবং এডিস মশা যেন জন্ম না হয় সেই জন্য প্রশাসনের উদ্যোগ নিতে হবে। এই ছিল বরিশালের ডেঙ্গু রোগীর পরিস্থিতি। রানা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী কাউসার হোসেন রানা।